ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল। আজকে স্পেশাল একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গোশত। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ লবণ, 2 চামচ পরিমাণ কাচ্চির স্পেশাল মশলা, যেটা আপনি রেডি মশলা কিনেও নিতে পারেন অথবা বাসায় বানিয়েও নিতে পারেন। যদি বানিয়ে নিতে চান তাহলে অ্যাভেলেবেল রেসিপি আছে, ইউটিউবে দেখে নেবেন। অন্য একটি ভিডিওতে আমি মশলার রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। সাথে আমরা কিছু আস্ত মশলা ইউজ করব। 2টি কালো এলাচ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং এগুলোকে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব এবং ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এর কালারটা আমাদের গোশতের কালারটাকে অনেক আকর্ষণীয় করে তুলবে। এবং সবার শেষে আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে দেওয়ার পর খুব বেশি মাখানো যাবে না, আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এবং এটা আমাদের মাংসের ফাইনাল টাচ। আমরা হাঁড়ির নিচে এভাবে মাংসটি ভালো করে সমান করে বিছিয়ে দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। মাংসের উপরে আমরা কয়েক পিস আলু ভেজে এর উপরে দিয়ে দিতে পারি, তবে সেটা দই মাখানোর পর দিতে হবে এবং সবার উপরে আলুগুলো রেখে দিতে হবে চারদিকে ছড়িয়ে। পেঁয়াজ বেরেস্তা এবং আলুর ভিডিওটি দেওয়া হয়নি, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। 1 ঘন্টা আগে থেকেই ভেজানো বাসমতি চাল নিয়ে নিব। যেহেতু আমরা 1 কেজি পরিমাণ গোশত নিয়েছি, এখানে আমরা হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিব। চালগুলো আগে থেকেই ভিজানোর কারণে এর ভেতরে পুরোপুরি পানি চলে গেছে, চালগুলো সহজে ভেঙে যাবে না। আমরা নতুন একটি হাঁড়ির মধ্যে 2 কেজি পরিমাণ পানি নিয়ে তার মধ্যে 2টি কালো এলাচ, 8 থেকে 10টি সবুজ এলাচ, 3টি তেজপাতা, দারচিনি এবং সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব এবং 1 চিমটি পরিমাণ শাহি জিরা দিয়ে দিব। একটি স্টার এনিস দেওয়া যায়, তবে স্টার এনিসটি খুব দ্রুত উঠিয়ে ফেলতে হবে 1 মিনিট পরেই। এই পর্যায়ে আমরা এখানে 6 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। কোনোভাবেই এর কম লবণ দেওয়া যাবে না। এখন এই ফুটন্ত গরম পানিতে আমরা আমাদের চালগুলোকে ঢেলে দেব এবং 3 থেকে 4 মিনিট বয়েল করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা 4 মিনিট পর চালগুলোকে মাংসের উপরে এভাবে ছড়িয়ে দেব এবং পানিগুলোকে ফেলে দেব। চালগুলো এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে চারদিকে সমানভাবে দেয়া যায়। চালগুলো ছড়িয়ে দেওয়ার পর সেটার উপরে আমরা পেঁয়াজ বেরেস্তা, 2-3 পিস কাঁচামরিচ, আলু বোখারা এবং বাদাম মশলা এবং কিছু জাফরান ভেজানো দুধের পানি দিয়ে দিব। এখানে আমরা প্রায় 200 মিলি দুধ মেশানো গরম পানি অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন রান্নার পর এটি আরও আকর্ষণীয় হবে। এখন আমরা ঢাকনাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনা লাগানোর আগে আমরা এখানে ময়দা দিয়ে চারদিকে হাঁড়ির মুখ যাতে আটকে থাকে বন্ধ করে দিয়েছি। ভালো করে ঢাকনাটি দিয়ে আটকে দিতে হবে এবং মিডিয়াম এবং লো আঁচে দমে রাখতে হবে প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে এসেছে। নিশ্চয়ই আপনারা কালারটি দেখতে পাচ্ছেন, আমরা ফ্লেভারটি পাচ্ছি। আশা করি এই রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে খুবই অথেন্টিক একটি কাচ্চি আপনারা বাসায় রান্না করে নিতে পারবেন। বাসায় রান্না করার কাচ্চি
বাহিরের রান্না করা কাচ্চির থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এইরকম সহজ রেসিপি পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও কিছু সহজ, টেস্টি এবং অথেন্টিক রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।